সম্মানিত সদস্য সচিব, যুবদল ছাত্রদলের সাবেক সর্বসভাপতি সরকার কায়গোবাদ, এখানে আরো উপস্থিত আছেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ভাই, এখানে আরো উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান আছেন, এখানে আরো উপস্থিত আছেন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ভাই, এখানে আরো উপস্থিত আছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সাধু ভাই সহ নবগঠিত জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ, ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী 20 ফেব্রুয়ারি যে জনসমাবেশ আছে, আমি বলতে চাই ওয়ার্ড ইলেভেনের পর থেকে কুড়িগ্রাম জেলায় যুবদল যে আন্দোলন সংগ্রাম করেছে, আমি বিশ্বাস করি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশার চেয়েও আমরা অনেক ভালো কিছু করতে চাই আগামী সমাবেশে। এবং যে কথাটি এর আগে ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম একটু বলেছিল যে টাইমটা আসলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে থাকা উচিত। আমিও প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা অঙ্গসভা, প্রত্যেকটি হলো জায়গা থেকে আমরা প্রত্যেকটি লোকজন আসা যায়, রাষ্ট্ররা যেন এই একটা ধারণা হয় যে ভালো ধারণা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক আগামী কয়েক মাসের মধ্যে দেশের মাটিতে আসবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা সংগ্রামী সভাপতি আয়ান কমিটি। সমাবেশকে কেন্দ্র করে চৌদ্দ পৌরসভা সম্মানিত সভাপতি, নবগঠিত কমিটি, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান ভাই, উপস্থিত সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রদল ও যুবদলের সকল সভাপতি, মাটি মানুষের নেতা সোহেল ইসলাম কায়কোবাদ সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল, ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে কুড়িগ্রাম জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে নবগঠিত কমিটি আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে আমরা একটা পরিবারে রূপান্তরিত হয়েছি। আমি মনে করি আগামীতে 20 ফেব্রুয়ারি যে সমাবেশ, এটা কিন্তু নবগঠিত কমিটির প্রথম সমাবেশ। সেই সমাবেশটা আমরা সবাই উৎফুল্লতার সাথে চেষ্টা করবো সর্ববৃহৎ জমায়েত করার। এই সমাবেশ যেন মহাসমাবেশে রূপান্তরিত হয়, সেই চেষ্টাই আমরা করব। আমার সাধারণ সম্পাদক বলেছে, বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রামে যুবদল প্রতিটা প্রোগ্রামে সর্ববৃহৎ উপস্থিতি গ্যারান্টি দিয়েছিল। আজও আগামী 20 ফেব্রুয়ারি যে সমাবেশ হবে, সেখানেও আমরা সেই প্রস্তুতি ইনশাল্লাহ রাখবো। সেই ক্ষেত্রে আমার কয়েকটি পরামর্শ, সেটা হলো উপজেলা থেকে যেহেতু নেতৃবৃন্দ আসবে, আমরা ব্যাপকভাবে অর্গানাইজ করব। আমি বিএনপির আহ্বায়ক সদস্য সচিবের কাছে আমার আহ্বান, আমাদের যারা আসবে সেখানে জেলা ওই উপজেলা বিএনপির নেতৃত্ব হিসেবে সে লোকদেরকে নিয়ে আসে। আমাদের যুবদলের বেকারত্বের সংখ্যা অনেক বেশি। আমাদের আপনারা জানেন একটিভাবে প্রোগ্রাম করতে কি ধরনের ব্যয়ের একটা ব্যাপার আছে, সেটাও আপনারা বিবেচনায় রাখবেন। পাশাপাশি
আমি মনে করি যেহেতু একটি কথা না বলেই নয়, জেলা ঘোষিতভাবে কেন্দ্রীয়ভাবে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল এই তিনটা সংগঠনকে বিভিন্ন এই বিশেষ করে তারেক রহমানের নির্দেশে আমাদেরকে মানে একটি ফোরামে নিয়ে আসছে। সেখানে আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে, জেলা বিএনপির প্রোগ্রামটা যেন সর্ববৃহৎ হয় সেই চেষ্টাটাই আমরা করবো। সেখানে আমাদেরকে আপনারা সহযোগিতা করবে। এই সমাবেশ আমরা অবশ্যই মহাসমাবেশের রূপান্তরিত করবো, এই আশা প্রত্যাশা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দুঃখিত, আমাদের পূর্বে কয়েকখানা অসমাপ্ত বক্তব্য ছিল, সেই অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে সদস্য সচিব, আমাদের সকল সভাপতি ভাই, আমাদের মাঝে জেলা বিএনপি আহ্বায়ক ভাই, জেলা বিএনপি আহ্বায়ক ভাই সহ জেলা বিএনপি সকল সিনিয়র এবং সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ সহ সকল অর্থ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার সংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম। আসলে 20 তারিখের কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপি নবনির্বাচিত কমিটির প্রথম সমাবেশ। আমাদের সকলেরই একটা দায়িত্ব, আমরা সকলেই উজ্জীবিত হয়ে সকলেই প্রাণ চেষ্টা করে এই সংগঠনের এই সভাকে সফল করার আমাদের দায়িত্ব হিসেবে আমরা নিয়েছি। এর মধ্যে আমার ছোট্ট একটি পরামর্শ, সেটা হলো যে আমাদের কুড়িগ্রামে জেলার যে সমস্ত চরবর্তী বা নদী এলাকাগুলো, ওই দিক থেকে আমাদের সকল অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছেন। তারা আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য আসেন, কিন্তু তাদের জন্য একটু সমস্যা হয় যে খুব তাড়াতাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা করতে হয়। এই কারণে আমার মনে হয় যে প্রোগ্রামটা আরেকটু আগায় নেওয়া যায় কিনা, এটা একটা বিষয় আমার আপনাদের কাছে বিবেচনা। আরেকটা হলো যে একটা প্রশ্ন আসছে যে কে কি পরিমাণ জনসমাগম দিতে পারবে অঙ্গ সংগঠনের। আমি মনে করি বা আমরা মনে করি যে এখন অঙ্গ সংগঠন বলতে 5 তারিখের পরে বিএনপি আমরা এখন অনেক উজ্জীবিত। আমাদের বিএনপি বলতে সারা বাংলাদেশে এখন একটি বড় সংগঠন। এখন আমরা বলা চলে প্রায় অর্ধেক ক্ষমতায় আছি। এই জন্য আমি মনে করি আমাদের এই সমাবেশ শুধু সমাবেশ নয়, মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি আমার স্বেচ্ছাসেবক দল থেকে আমাকে অনেকেই অনেক পরামর্শ দিচ্ছে আমার সংগঠনে। আমি 2000 লোক দেওয়ার চেষ্টা করবো। এই পর্যায়ে আমাদের আজকে আবার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সাবেক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত 20 ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত কুড়িগ্রামের সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। এই যৌতুক এই সমাবেশ সফল করার জন্য আগামী দিন যে সমাবেশ, সেই সমাবেশে পূর্বে আমরা যেভাবে কুড়িগ্রাম জেলা বিএনপিকে পৌর বিএনপি সহযোগিতা করেছে, সেই সহযোগিতা আমরা আশা করছি যে পৌর বিএনপি আপনাদেরকে 1000 জন লোক নিয়ে আসার
আশা রাখছি আমরা সেই সাথে আমরা ফেসবুক ব্যানার সহ উপস্থিত হবো বলে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 1000 জন জি পৌরসভা ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ মাহবুবুর রহমান। কেন্দ্রীয় ঘোষিত কুড়িগ্রাম সমাবেশ আজকের এই যৌথ কর্মী সমাবেশের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত জেলা সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মনে করি যে আজকের এই কর্মী সমাবেশে একটি বিষয় স্থির করা দরকার, সেটা হচ্ছে যে এই আহ্বায়ক কমিটি গঠনের পরে এই প্রথম 20 ফেব্রুয়ারি একটি জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভাটি আমি মনে করি আহ্বায়ক কমিটির একটি অগ্নি পরীক্ষা। এটাও আমি মনে করি এই অগ্নি পরীক্ষায় সফল হতে পারবে কেন্দ্র দেখবে কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক কমিটি অত্যন্ত সফল হয়েছে এবং তাদের সামনে দিনের রাস্তা পরিষ্কার হবে, এটা আমি মনে করি। এই জন্য পুরাতন বিদায় ব্যবহার করে আজকে জেলা বিএনপির সদস্য হয়েছি। ধন্যবাদ জানাই নেতৃবৃন্দকে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক হিসেবে যতটুকু কর্তৃত্ব এই 8টা ইউনিয়নের ভিতরে আছে, আমি মনে ইতিমধ্যেই গত 3 দিন থেকে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, ওয়ার্ড পর্যায়ে কিছু লোকজনের সাথে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি যে সদর উপজেলা আমরা কি কাজ করলাম, কমিটি ভাঙার আগে কি কাজ করলাম, এই কাজের সুফল পেতে চাই। এই সুফল পাওয়ার জন্য আমি তাদেরকে বলেছি 20 তারিখে প্রতিটা ইউনিয়ন থেকে অন্তত 1000 জন করে লোকজন আসতে হবে এবং এই মিটিং সফল করতে হবে, সেই প্রস্তাব তাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ আমি মনে করি আগামী 20 তারিখ প্রতিটা ইউনিয়ন থেকে কমপক্ষে প্রতিটা ওয়ার্ড থেকে 100 করে লোক 900 হয় এবং প্রতিটা ইউনিয়ন থেকে আমি বলেছি ইউনিয়ন বিএনপি নেতৃত্ব সহ কমপক্ষে 1000 জন 8টা ইউনিয়নে 8000 মানুষ এই সমাবেশে আসতে হবে। সে ব্যাপারে আমি আপনাদেরকে জেলা বিএনপি নেতৃত্বকে বলবো ইনশাআল্লাহ হয়তোবা একটু ব্যর্থতা আছে, একদিকে আর্থিক সংকলন হবে না, কারণ এখানে এই নেতৃবৃন্দ নিয়ে আসতে গেলে কর্মীদেরকে নিয়ে আসতে গেলে যার মন থেকে আর্থিক সংকলন হতে পারে, সেটা জেলা নেতৃবৃন্দকে আমি বলবো যে একটু একটি সাপোর্ট দিয়ে ইনশাআল্লাহ আমরা মনে করি সদর উপজেলার 8টি ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে এসে আমাদের সফল সমাবেশ করার জন্য চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জেলা বিএনপির সম্মানিত সদস্য আটাবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান। আগামী 20 ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রাম জেলার মহাসমাবেশকে কেন্দ্র করে আজকের এই যৌথ কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বিএনপি যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে 2-4 কথা বলতে চাই, আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না। প্রথমেই বাধা দিলে তো সমস্যা হয়। আমি এই মহাসমাবেশের শুরুতে আহ্বায়ক সাহেব, আজকের এই মিটিংয়ের সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক, উনি একটু হতাশার কথা শুনিয়েছেন। আমি ওনাকে সবিনয়ে অনুরোধ করে বলতে চাই আপনি হতাশ হবেন না, কারণ
আপনার ধারণা উপজেলা কমিটি সহ 12টি কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সে কারণে আপনি হয়তো হতাশ মনে করতেছেন। আসলে হতাশ হওয়ার কিছু নাই। বিএনপির কর্মীরা উজ্জীবিত আছে, আগামী সমাবেশকে সফল করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। আপনারা শুধু তাদেরকে সংগঠিত করার, তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের নেতৃত্বে কুড়িগ্রাম জেলার একটি মহাসমাবেশ হবে এবং সাফল্যমণ্ডিত ভাবে একটি মহাসমাবেশ হবে। সেটার অংশ হিসেবে আমি বলতে চাই, কুড়িগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে যতগুলি হাট বাজার আছে, প্রতিটি হাট বাজারে আপনারা নির্দেশনা দেন, উপজেলা কমিটিকে নির্দেশনা দেন, উপজেলা কমিটি বিলুপ্ত উপজেলা কমিটিকে আপনারা নির্দেশনা দেন। সেই কমিটিতে এখন যারা বিলুপ্ত হয়েছে, কমিটি বিলুপ্ত হয়েছে, আমাদের ওই সমস্ত লোকজনই কিন্তু ওই উপজেলায় যারা বিএনপি রাজনীতি করে তাদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনে কমিটি হবে। সে কারণে আপনারা পাশের যারা 10 জনকে সিলেক্ট করে 10 জনকে স্পেসিফিক দায়িত্ব দেন যে আপনারা আপনার উপজেলা থেকে ওই উপজেলার আয়তন এবং জনসংখ্যা বিবেচনা করে আপনারা একটা টার্গেট দেন যে আপনাকে এত সংখ্যক লোক নিয়ে আসতে হবে সমাবেশে। এবং আপনারা এই সাথে আরেকটি নির্দেশনা দেবেন, ওই ইউনিয়নের যে হাট বাজারগুলি আছে প্রতিদিন যেন সেই হাট বাজারগুলিতে সন্ধ্যার পরে যেন মিছিল করা হয়, এই সমাবেশকে কেন্দ্র করে মিছিল করা হয়। তাহলে এই ইউনিয়নের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হবে। সেই আলোড়ন সৃষ্টির কারণেই আমাদের প্রচারণাটা সুন্দর হবে এবং আমরা ওই দিন সমাবেশের দিন আমরা যথেষ্ট পরিমাণ বা আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ লোক সমাবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, অনেকেই বলেছেন আর্থিক ব্যাপারটা, আর্থিক আসলে এই সমাবেশকে সফল করার জন্য অবশ্যই আর্থিক বিষয় আছে, অনেক টাকা পয়সার বিষয় আছে। সে কারণে আমি বলবো নতুন যে কমিটি হয়েছে আপনারা যদি প্রয়োজন মনে করেন, আপনারা যদি মনে করেন আপনারা এই নতুন যে কমিটি আছে তাদেরকেও আপনারা এই আর্থিক বিষয়ে সংযুক্ত করতে পারেন, কারণ এটি সকলের দায়িত্ব, আমাদের সকলের জন্য চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র যারা 5 জন আছেন আহ্বায়ক কমিটিতে যারা 5 জন আছেন শুধু এটা আপনাদের দায়িত্ব না। আমি মনে করি নতুন যে কমিটি হয়েছে 51 সদস্য বিশিষ্ট কমিটি, এই 51 জনেরই এই দায়িত্ব হচ্ছে যে এই সমাবেশকে সফল করা। তাই আমি বিনীত অনুরোধ জানাবো যারা যারা বিএনপির এই আহ্বায়ক কমিটিতে আছেন, আমরা সকলে মিলে যদি এই আর্থিক বিষয়টা আমরা সহযোগিতা করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যারা বিএনপি এই সমাবেশটি সফল করে তাদের জন্য সুবিধা হবে। আমি আর কথা বলাতে চাই না, আপনারা বলবেন নির্দেশনামূলক বক্তব্য দেবেন। পরিশেষে আমি বলতে চাই আমার বাড়ি হচ্ছে কালবাড়ি ইউনিয়ন। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কালবাড়ি ইউনিয়নে রাজনীতি করে আসছি, আমি কথা দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ সংখ্যক মানুষ হবে ওই দিন নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে ওই পর্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি মনে করি বিএনপি শুধু 51 সদস্য বিশিষ্ট কমিটি নয়, বিএনপি একটি পরিবার, বিশাল পরিবার। আমরা অনেক দেবী নেতাকে এই জায়গায় জায়গা দিতে পারিনি। এই কারণে আমি মনে করি এই দায়িত্ব পুরা কুড়িগ্রাম জেলা বিএনপি পরিবারের অঙ্গ সহযোগিত কমিটিতে একটা প্রক্রিয়া, এখানে তো আপনি এখানে সকলেই ইনশাআল্লাহ সবার জায়গা থেকে দায়িত্ব পালন করবে। এর পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করেছি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আশরাফ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কেন্দ্রীয় কমিটি ঘোষিত যৌথ কর্মী সভা সম্মানিত সভাপতি, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক মেহবুবা এবং হাসিব ভাই সহ ছাত্ররা, যুবরা এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এখানে হয়তো অনেকে হতাশা প্রকাশ করতেছেন যে কি জনসভায় লোকজন হবে কিনা, কিন্তু আমি সেটা দেখতেছি না। আমি বুক ভরা আশা নিয়ে বলতে পারি যে জনসভাটা হবে সেখানে অনেক জনসমাগম উপস্থিত হবে। এর একটা মাত্র কারণ আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন দলটাকে 2 বিভক্ত ছিল, কিন্তু আমাদের বর্তমানে যে অবস্থা
নাই, সবাই আমরা কিন্তু এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমরা যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি, সবাই একটা হয়ে যদি আমরা কাজ করি, তাহলে ওই মাঠ আমাদের জন্য ভরা কোনো কষ্টসাধ্য হবে না। ছাত্রদল, যুবদল এবং পৌরদল খেলা যদি থাকে, ওখানে যদি সবাই যদি আমরা করে কাজ করি, তাহলে মনে হয় ওরা ভরা কোনো ব্যাপারই না। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আজকে আমরা যেখানে আমাদের সবাই যেখানে উপস্থিত হয়েছি, এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে এই দৃশ্য দেখতে আমাদের খুবই মন ভরে গেছে। কারণ বিগত দিনে আমরা এই সুযোগ পাই নাই, আমাদের মধ্যে ছিলাম। আজকে আমরা কিন্তু সেই জিনিসটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ। আহ্বান করছে বাংলাদেশ জাতীয় যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আজিজুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখা আজকের এই 20 তারিখের মহাসমাবেশের যৌথ সভার সম্মানিত সভাপতি, অধ্যাপক, সদস্য সচিব সহ জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসলে আজকে দীর্ঘক্ষণ 3টা থেকে মিটিং চলছে, সে কারণে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমাদের 20 তারিখের মহাসমাবেশ, এই সমাবেশে সকল অঙ্গ সংগঠন আপনারা যে প্রতিশ্রুতি এবং যে লোকজন নিয়ে আসবেন, আসলে আমরা এখন বিয়ে দিতে গেছি, বৃদ্ধ আমাদের বিরুদ্ধে লোকজন নাই, যারা উদীয়মান নেতা আছেন অঙ্গ সংগঠনের। আপনারা এই সমাবেশকে মহাসমাবেশ করার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং আমরা জেলা বিএনপির পক্ষ থেকে যে বিষয়গুলো আছে যতটুকু সম্ভব আমরা দেখব এবং এই সমাবেশ সফল হবে এর কৃতিত্ব কুড়িগ্রাম জেলা এবং সকল অঙ্গ সংগঠনের। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আসলে সময় কম, অনেক নেতৃবৃন্দ এখানে বসে আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। শুধু সভাপতিকে সম্বোধন করে আপনারা বক্তব্য দেবেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য, সাবেক যুবদল নেতা আবু হানিফ বিপ্লব। লোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত সভার সঞ্চালনকারী সদস্য সচিব সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রাম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে মূল যাদের বক্তব্য তারা কিন্তু বক্তব্য দিয়ে গেছে। বিশেষ করে অবসরমন্ত্রী যারা নেতা আছে, তারা এই কর্মী সভা চালিকা শক্তি এবং 20 অক্টোবর ফেব্রুয়ারি যে আমাদের সমাবেশ হবে, সেই সমাবেশের প্রধান উদ্দেশ্য কিন্তু তারাই কিন্তু এই সমাবেশকে সফল করবে। আমি জেলা বিএনপির সদস্য হিসেবে তাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় তাদের পাশে থেকে এবং সাবেক নেতা হিসেবে যতটুকু পাই আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করবো, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শাহানুর আশরাফ জুয়েল। ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার মহাসমাবেশ উপলক্ষে আজকে লোকসভা সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব মুস্তফা ভাই, সম্মানিত সদস্য সচিব বন্ধুবর সোহেল হোসেন টাইকুমার, সম্মানিত 1 নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার রাজনীতির সিনিয়র বড় ভাই জনাব শফিকুল ইসলাম বেবু এবং সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাসিফুর রহমান হাসিফ সহ আমাদের
মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ উমর ভাই, বাড়ি মামা সহ অন্যান্য যে সমস্ত উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, অংশগ্রহণ নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সমস্ত ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে যেহেতু সংক্ষিপ্ত সময়ে বক্তব্য দেওয়া লাগবে, আমি বক্তব্য দীর্ঘায়িত শুধু কয়েকটি কথা বলবো। আমাদের যেহেতু 17 এবং 18 তারিখ একটা প্রোগ্রাম আছে, আমাদের তিস্তা বাতা প্রোগ্রাম, আমরা সবাই সেই প্রোগ্রামে ব্যস্ত থাকবো। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো 19 তারিখে কুড়িগ্রাম শহরে এবং সমস্ত উপজেলা এবং পৌরসভায় মাইকিং করার জন্য, তাদেরকে মাইকিং করার জন্য 19 তারিখে অন্তত মাইকিংটা করা হবে। এবং এখানে যেহেতু আমরা ভিতরে কথা বলছি, এখানে আমরা বাইরে না, আমি একটা যেহেতু উপজেলা পৌর কমিটিতে আসার জন্য নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ নেতা হওয়ার জন্য অনেকে লবি করতেছে। জেলা নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা তাদেরকে নির্দেশ দেবেন তারা তো ব্যাপক আকারে সমাবেশ করে। তারা নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল, তাদের যারা যারা উপজেলা পৌর কমিটিতে আছে তারা তাদেরকে সংগঠিত করে তারা কুড়িগ্রাম জেলা শহরে নিয়ে আসবে। এটা আপনারা তাদেরকে অনুরোধ করবেন বা নির্দেশ দেবেন। এই বলে আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত সদস্য, সাবেক ছাত্রদল নেতা আজহারুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 20 তারিখের সমাবেশ অনুষ্ঠানের উপলক্ষে সম্মানিত উপস্থিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আস্থাভাজন মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সদস্য সচিব শহীদ হোসেন গায়কোয়াড় সহ সর্বস্ত নেতৃবৃন্দ, এবং আমি 3 জন বর্ষিয়ার নেতার কথা বলবো, তাদের কথা কেউ আপনারা উচ্চারণ করেননি। তাদের সঙ্গে আমি দীর্ঘ 91 সাল থেকে রাজনীতি করে আসছি। তারা হচ্ছেন রৌমারী থানার সভাপতি জনাব আজিজুর রহমান আজিজ ভাই, বর্ষিয়ার নেতা, আমার সঙ্গে আমরা অতঃপরতভাবে রাজনীতি করে আসছি। এবং মঞ্চে উপবিষ্ট আছেন উমর ভাই। উমর ভাইকে এমন কেউ নেই যে কুড়িগ্রাম জেলা বিএনপি চেনেন, আপনারা হয়তো অনেকে চেনেন না, হয়তো অনেকে নতুন আসছেন। তারপরে উপস্থিত আছেন আমাদের বাড়ি ভাই। এই বাড়ি ভাইকে চেনে না এমন কেউ নাই। বাড়ি ভাইয়ের অবদান এই রাজনীতিতে কতটুকু আছে আমরা সবাই জানি, সবাই ওয়াকিবহাল। আমি সবাইকে শ্রদ্ধা, এবং যারা আমার সামনে উপস্থিত আছেন সদস্যবৃন্দ, যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা, এবং যারা আমার ছোট তাদের প্রতি রইল আমার স্নেহ ভালোবাসা রইল। সম্মানিত সাথী ও বন্ধুরা, আজকে আমি দুইটা আলোকে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে আগামী 20 তারিখের সমাবেশ কিভাবে সফল এবং সাফল্যমণ্ডিত করা যায়, কেন্দ্রকে কিভাবে প্রমাণিত করা যায়, আমাদের নতুন কমিটি একটি স্বয়ংসম্পূর্ণ এবং সার্থক একটি কমিটিতে আমরা প্রমাণ করতে পারি। এই সমাবেশ সেটা আমাদের একটি পরীক্ষা। এই পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হব এটা আপনারা সবাই জানেন, সবার অস্তিত্বের ব্যাপার। তাই সবার অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সভাকে এই সাফল্যমণ্ডিত করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমি দুটি দিক নির্দেশনা দিচ্ছি। সেটা হচ্ছে থানা কমিটিতে আমাদের সঞ্চালক সাহেব বলেছিলেন যে থানা কমিটি বিলুপ্ত হয়েছে, তারা কিভাবে কি করবে। আরে ভাই, থানা কমিটি বিলুপ্ত হয়েছে কি হচ্ছে? বিএনপি তো বিলুপ্ত হয়নি। বিএনপি জাগ্রত আছে। আমরা বিএনপিকে জাগ্রত অবস্থায় আরো জাগ্রত করে তাদেরকে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করার উদ্বুদ্ধ করব। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা একে অপরের উপর যদি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেই, কোন হিংসাত্মক কোন মানসিকতা না রেখে এগিয়ে আসি, তাহলে আমি মনে করবো আমরা সম্পূর্ণভাবে সার্থক এবং সফল হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বাংলাদেশের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি জেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ ইউনুস আলীকে বক্তব্য দেওয়ার জন্য সভাপতি, সদস্য সচিব, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছে সবাইকে আমার একটা ছোট পরামর্শ, সেটা হচ্ছে এই সমাবেশ উপলক্ষে
একটা আপনারা হচ্ছে যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, একটা হচ্ছে যে সুন্দর একটা ছোট্ট একটা আহ্বায়ক কমিটি করতে, এটা আমার প্রথম পরামর্শ। আর এখানে যেহেতু ছাত্রদল বা যুবদল, মেজর কন্ট্রিবিউটর, স্বেচ্ছাসেবক দল, সেই তারা যদি সেই আহ্বায়ক কমিটি সফল করার জন্য যদি একটা ছোট্ট একটা 7 বা 10 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি করে দেওয়া যায়, তাহলে হয়তো বা আমাদের যে সমাবেশ হবে ইনশাআল্লাহ সেভাবে সফল হবে। আর একটা নাগেশ্বরী ভূর্গমানির ক্ষেত্রে যেটা বলতে চাই, আমি বিভিন্নভাবে বিভিন্ন ইউনিয়নের সাথে কথা বলছি, ওখান থেকে লোকজন ইনশাআল্লাহ আসবে। আর প্র্যাকটিক্যাল সাপোর্ট যদি কিছু লাগে সেক্ষেত্রে যদি আমাকে বলি, সেক্ষেত্রে আমি হয়তো সাহায্য সহযোগিতা করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের মনে হয় একটি বিষয় আলোচনা হয় নাই, সবার নিয়ম শৃঙ্খলার জন্য আমাদের জনসভাতে কোনো ব্যক্তিগতভাবে কারো স্লোগান দেওয়ার প্রয়োজন নেই। আমরা আরেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান 3 জনের জন্য শুধু স্লোগান দেব। ব্যক্তিগত কোনো ছবি থাকবে, কারো ব্যক্তিগত ব্যানার কারো ছবি থাকবে না, 3 নেতা যারা ছবি থাকবে। এবং মিটিংয়ে আমাদের তখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন, তখন আপনারা আমাদের জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে স্লোগান দেবেন। ব্যক্তিগতভাবে কারো স্লোগান দেওয়ার দরকার নেই। বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী। 20 তারিখে সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা, যৌতুক সভার সম্মানিত সভাপতি উপস্থিত, সভার সঞ্চালক উপস্থিত, বিএনপি সেলের নেতৃবৃন্দ উপস্থিত, জেলা বিএনপির সদস্যবৃন্দ এবং বিভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে অনেকজনে বিভিন্ন সময়ে অনেক বক্তব্য দিলেন, আসলে বক্তব্য শোনার মতো অবস্থায় কেউ নাই। আসলে এই সভা 20 তারিখে সফল করার লক্ষ্যে আমাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যে সমস্ত কমিটমেন্ট করলো, সেই অনুযায়ী যদি লোকজন আসে তাহলে এই সমাবেশটা আসলে মহাসমাবেশে পরিণত হবে। আমি দুটি কথা বলবো যে আমাদের বরাবরই একটা নিয়ম আছে, বা এটা তো নিয়ম বলবো না, অনিয়ম বলবো, যে আমরা সবসময় প্রতিটা সমাবেশে আগে শেষ হওয়ার আগে আমরা সমাবেশ স্থল ত্যাগ করি। অন্তত সকলের কাছে অনুরোধ যে শেষ পর্যন্ত আমাদের লোকজন যেন সমাবেশ স্থলে থাকে, তাহলে আমাদের ওই লোকগুলো নিয়ে আসা সার্থকতা আসবে। না হলে যে মানটা আছে, এই মানটা যদি আমাদের প্রধান অতিথি শেষ পর্যন্ত যদি ধরা না থাকে, তাহলে প্রথমে আমরা এই কষ্ট করে লোকগুলো নিয়ে আসবো, এরা কোনো সার্থকতা থাকবে না। এই জন্য সকলকে অনুরোধ করবো, যারা যে সমস্ত লোক নিয়ে আসবে তারা ধরো তাদেরকে বলে দেন যে সবার শেষ পর্যন্ত যদি তারা থাকে। আর একটু কথা বলবো যে যেহেতু এটা আমাদের এই আহ্বায়ক কমিটির প্রধান সমাবেশ, কেন্দ্রীয় নেতৃত্ব এখানে থাকবে, আমাদের যে মঞ্চটা হবে, যেহেতু খেলামাঠটা ওখানে খোলার মতো কোনো জায়গা নেই, সে মঞ্চটা যেন একটু শক্তিশালী হয়। আর মঞ্চে ওঠার পরে আমাদের লোকজনকে যতটুকু নিরুৎসাহিত করা যায়, নইলে আমরা মঞ্চ ভেঙে হয়তো পড়তে হতে পারে। এই জন্য আমি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণকে বলবো, মঞ্চটা যেন পোক্তভাবে করা হয়। আমি আবারও সকলকে আগামী 20 তারিখে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানিয়ে এবং 17-18 তারিখে যে তিস্তা বাঁচাও যে আন্দোলন, এখানেও সকলকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার জন্য। আমরা মঞ্চে আমরা নির্ধারণ করে দেবো কারা থাকছে, এই বিষয়ে আমরা আলোচনা করে আমাদের আলোচনা সহ সমাজের জন্য অপরাধ আলোচনা করে আমরা সিদ্ধান্ত দেবো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি, খুব সংক্ষিপ্ত 1 মিনিট, শুধু যদি কোনো নতুন কোনো কথা থাকে তাহলে বক্তব্য করবেন, অন্য কোনো আলোচনা দরকার নেই। জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মাহতাব হোসেন। বক্তব্য নাই দিতেই 1 মিনিট অভিযোগ আমার, এটা আমি ইয়া করতেছি। আজকে এই মাঠ শহীদ
এবং আন্তর্জাতিক মাতৃভাষার মাস, শহীদের প্রতি শ্রদ্ধা এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন সুদীজন, বিশেষ করে আমাদের ওমর ভাই, বাড়ি ভাই সহ এদের নাম না পড়লে অসমাপ্ত থাকে যায়, এবং ছাত্রদল, যুবদল, আমার সহযোদ্ধা সবাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকস, তার মধ্যে 1 মিনিট 2 মিনিট আই ডোন্ট লাইক দিস। কর্মী সভা, যৌথ কর্মী সভা। সালাম সাহেব আসবেন, সালাম সাহেবকে চিনি। সেই সালাম সাহেব কর্মী সভা করার জন্য কুড়িগ্রামে আসবেন, আমাদের চেহারা দেখার জন্য আসবেন না। আমরা 51 সদস্য বিএনপির ভাই ডিস্টার্ব হচ্ছে, আলোচনা বক্তব্য ডিস্টার্ব হচ্ছে, প্লিজ বসেন। আমার কথা হলো যে আমরা মনে করি সুপার ফাইভ এখনো আছে, আমরা যে আছি 51 নো নাই। আমরা তাদের নেতৃত্বে আমরা আগামী দিনের এই 20 তারিখের প্রোগ্রাম আমরা সাকসেস করব। আমার পরামর্শ সেটা হলো প্রতিটি থানা থেকে নেতৃবৃন্দ আসবে, প্রতিটি ইউনিয়ন থেকে আসবে। আর আজকের মিটিংয়ে তারা আসেন নাই যৌক্তিক কারণ ছাড়া যদি সমালোচনা করে তার তীব্র নিন্দা আমি জানাবো। পরিশেষে আমাদের এই জনসভাটা অনেক গুরুত্বপূর্ণ, শুধু তারিখ দিয়ে সাথ দেখবেন, বিএনপি হাইকমান্ড দেখবেন। তাই আমার মনে হয় শহীদ সাহেবকে বলবো, কনভেনর সাহেবকে বলবো, মঞ্চ থাকি সবকিছু দিল শৃঙ্খলা সহিত হয়, এবং মঞ্চে আমরা কারা উঠবো না, কারা বক্তব্য দেবো, কারা বক্তব্য দেবো না, এইটার জন্য আপনারা শৃঙ্খল করেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সবকিছু মিলে আপনারা আপনাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ্বান করছি কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত সদস্য, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক জনাব শহীদুজ্জামান সাহেব। জেলা বিএনপি আয়োজিত আগামী 20 ফেব্রুয়ারি কুড়িগ্রামের যে বিএনপি জনসভা ডাক দিয়েছে, তার এই জনসভার প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা, উপস্থিত জেলা বিএনপি সদস্য সচিব আমার ভাগিনা শহীদ হোসেন কায়কোবা, যুগ্ম আহ্বায়ক এবং নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সকল অংশ নেতাদের ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সাথী ভাইরা, আজকে আসলে আমাদের আনন্দ দিন যে একটা বিএনপির জেলা বিএনপি কমিটিতে কুড়িগ্রাম জেলা বিএনপি কমিটিতে কেন্দ্রে 3 বছর সময় লেগেছিল। এই 3 বছর পর যখন কমিটি এসেছে, আমি মনে করি যে আমাদের ইতিপূর্বে এই কুড়িগ্রাম জেলা 3 আহ্বান কমিটি হয়েছিল, এই 3 আহ্বান কমিটির মধ্যে এবার যে কমিটি আছে, আমার মনে হয় যে এইরকম একটি শক্তিশালী কমিটি এর আগে কোনদিন আমরা পাই নাই। সংগ্রামী সাথীরা, আজকে বলতে চাই যে আগামী 20 তারিখ আমাদের যে জনসভা, এই জনসভা আমরা মনে করি আমাদের ঐক্যের জনসভা। আমরা মনে করি কুড়িগ্রাম জেলা বিএনপির যে 9টি থানা, 3টি পৌরসভা আছে, এই 12টি ইউনিটের ঐক্যের জনসভা। আমরা এই জনসভা করে আমাদেরকে দিতে চাই যে তিনি আসবেন, তিনি প্রধান দিয়ে ঢাকায় বলতে পারে যে আমি একটা কুড়িগ্রামে একটা সুশৃঙ্খল জনসভা আমি দেখে এসেছি, এবং সেখানকার জনসভা যেন মহান সমাবেশের রূপ ধারণ করে। সংগ্রামী সাথীরা, আমার প্রস্তাবনা হলো যে যেহেতু আমাদের সকল ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তাই আমাদের কয়েকটা মনিটরিং কমিটি করা দরকার। সেটারও মৎস্য কমিটি একটা হবে, অভ্যন্তরীণ কমিটি হবে, এবং আইন এবং শৃঙ্খলা কমিটি হবে, এবং যারা বিভিন্ন থানা এবং ইউনিয়ন থেকে আসবে তারা যেভাবে আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি, এর জন্য আমাদের কয়েকটি কমিটি হওয়া দরকার। কারণ কমিটি হলে আমাদের তহবিল থাকবে, সেখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, চাষা, যত অংশগ্রহণ আছে সমস্ত অংশগ্রহণের আমরা তাদের যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করা হোক। এই কমিটি নির্ধারণ করবে যে কিভাবে আমাদের এই জনসভা সফল করা যায়। আমরা এখানে কয়েকদিন দেখেছি
যে আমাদের তিস্তা বাঁচাও আন্দোলন 17 আর তারপরে একদিন মাত্র 19 তারিখ আর 20 তারিখে আমাদের দুর্গেশ্বর জনসভা। এই জনসভা আমাদের কিভাবে আমাদের সফল করা যাবে সেই চিন্তা ভাবনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো একটি জনসভা সফল করতে গেলে অর্থনৈতিক অবস্থাটা অবশ্যই দাঁড়ায়। অর্থ ছাড়া আমাদের যে দলগুলি যে সংগঠন করি এই সব সংগঠন আদর্শ যেটা আছে আমাদের আদর্শের মধ্যে আমাদের সবচেয়ে বেশি সেটা অর্থ। আমরা যত বেশি অর্থ করতে হবো তত বেশি আমরা মনে করতে হবো তত বেশি আমরা বক্তব্য আমরা ইনশাআল্লাহ আমাদের সমাবেশে আমরা উপস্থিত করতে পারবো। তাই আমি নেতৃত্ব আমাদের তারেক সাহেব যে কমিটি দিয়েছেন আমাদের কুড়িগ্রামের কৃষি সন্তান যারা রুহুল কবির সাহেব যে কমিটি দিয়েছেন আমি মনে করি তারা অনেক সুচিন্তিত হয়ে এই কমিটি দিয়েছে এবং তাদের কাছে যে দায়িত্ব পাওয়া বলতেছে যে আগামী 20 তারিখে জনসভা তাদেরকে সফল করতেই হবে এবং এর মধ্যে এই জন্য আমাদেরকে আমরা যারা পরে আমরা এখনো সদস্যরা আমরা এই কমিটির মধ্যে আছি আমাদের কি করণীয় আছে তারাই আমাদের সেটা আমাদের জানিয়ে দেবে বা বলবে যে আমরা আপনার এই কাজটা আমাদের এই আমাদের থাকা দরকার আমরা সেটুকু আমার ইনশাল্লাহ আমরা আপনার চেষ্টা করবো আমি ব্যক্তিগতভাবে আমাদের চেষ্টা করবো যে যেভাবে হোক এই সকল এই জনসভা সফল হয় সেই একটা অবশ্য আমার পক্ষ থেকে আমি আমাদের অনুরোধ যে আমি এই কমিটির কাছে বলতে চাই যে আমরা মনিটরিং কমিটি করে দেবেন এবং দ্রুত আজকের মধ্যে মনিটরিং করে দেবেন এই মনিটরিং কাজ দ্রুত হয় কারণ যেহেতু সেখানে তাদেরকে যদি আমাদের দায়িত্ব দেওয়া হয় এখানে নেতৃত্বের আমাদের যেহেতু সংগঠন এখানে নেতৃত্বের বন্ধু আমরা দেখেছি আমাদের মধ্যে কিন্তু কোনো কিন্তু আমাদের জমি নিয়ে কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই তার প্রমাণ আজকে আমরা এখানে সবাই কিন্তু উপস্থিত হয়েছি আমাদের মধ্যে জিনিসটা নেতৃত্বের দ্বন্দ্ব থাকতে পারে এই দ্বন্দ্ব আজকে আমি আমরা কাউকে দায়িত্ব দেই থানার দায়িত্ব পুরো দায়িত্ব অনেকে মনে করে এই মনে হয় এই কমিটিতে নেতা হয় এবং সেই আমরা বলতে চাই আমাদের একটা সত্যের কমিটি আছে কমিটি থেকে আমরা নেতা নির্ধারণ করে অবশ্য নেতাদের এখানে সম্পৃক্ত করে এই আমি আগামী 20 তারিখে জনসভা সফল হয় এই আমাদের খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত সদস্য রৌমারী উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ আজিজুর রহমান। ফেব্রুয়ারি জনসভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আজকের আহত কর্মী সভা সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি বিচক্ষণ আহ্বায়ক মঞ্চে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব আমার সিনারসপদ ছোট ভাই সোহেল হোসেন কাকুয়ান দুইজন যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই মেহবুব ও আসিফ উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত আমার সহযোদ্ধা আব্দুল ভাই ভাই অমর ভাই সহ বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় 5ই আগস্টের পর আমরা যে মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছি আর তার পাশাপাশি কুড়িগ্রাম জেলার এই কুন্দন নিরসনে বর্তমান আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর এটি প্রথম বড় জনসভা সেটিকে সাফল্য করবার দায়িত্ব আমাদের সবার। আজকে প্রাণবন্ত আলোচনা হয়েছে সবাই যার যার অবস্থান থেকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব
সেই পরামর্শ অনুযায়ী আমরা সবাই যার যার স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করি, এটার জন্য যত্নবান হতে হবে। যেহেতু কুড়িগ্রামে বিএনপির প্রথম জনসমাবেশ, সেটিকে যদি আমরা সাফল্যমণ্ডিত করতে না পারি, তাহলে এই ব্যর্থতা আমাদের বিএনপি পরিবারে এখন কেউ এই দায় দেবে না, সবাইকে এই দায় নিতে হবে। তাই আমরা সে ব্যর্থতা ঘুচিয়ে আমরা সাফল্যমণ্ডিত ভাবে আমরা এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করব। যে জায়গা নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় যেন একেবারে ফল হয়ে আশেপাশে রাস্তা হয়ে যায়, সেইভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি আশা করব এই সভাটি যাতে যথাসময়ে শুরু হয়, এটার জন্য আমি অনুরোধ রাখবো। এই কারণে কুড়িগ্রাম জেলা, বিশেষ করে দুটি উপজেলা এই জেলা থেকে বিচ্ছিন্ন, তাদের এই জনসভায় উপস্থিত হওয়ার পরে এখানে যদি অবস্থান করতে হয়, তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। সময় মতো যদি সভাটি শুরু হয়, তাহলে তারা সভায় অংশগ্রহণ করে আবার ফিরে যেতে পারবে, সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে আসবে। আমি ইতিমধ্যে ইউনিয়নগুলোর সাথে কথা বলেছি, অনেকেরই যথেষ্ট আগ্রহ আছে সভাতে অংশগ্রহণ করবার। তবে সভাটি শুরু করতেই যদি দেরি হয়ে যায়, তাহলে তাদের ফিরে যাওয়াটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে। এই কারণে আমি অনুরোধ রাখবো যাতে সভা সময়ে শুরু করা যায়, সেটা ব্যবস্থা নেওয়া। আর সেই সাথে আমরা যতটা সম্ভব সেখানকার ইউনিয়ন বিএনপির নেতৃত্বে, যেহেতু উপজেলা বিএনপি বিরত করা হয়েছে, তাই ইউনিয়নগুলোকে আহ্বান করেছি তারা তাদের জায়গা থেকে আসবে এবং ফিরে যেতে পারে। কুড়িগ্রাম জেলার এই সমাজে যেন আমাদের প্রতীক হয়ে থাকে যে দীর্ঘ যন্ত্রণা, যে জুলুম নিষ্পেষণের অবসান হওয়ার পরে মুক্ত হয়েছি, সেই মুক্ত মনে মুক্ত ভাবে আমরা সমাবেশ করে প্রমাণ করে দিতে পারবো যে কুড়িগ্রাম জেলায় মানুষ এখন বিএনপি হয়েছে। এখানে আর অন্য কারোর কথা নেই, শুধু একমাত্র বিএনপি পতাকা ধরে সবাই একত্রিত হবে, সেটা প্রমাণ করে সবাইকে প্রমাণ করতে হবে। তাই আশা করবো আমার ঘরে অনেকেই কথা রাখবেন, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী 20 তারিখে এই জনসভা যাতে সফলমণ্ডিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে দায়িত্ব ও সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযোদ্ধা দল, কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল বারী সরকার, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বারী সরকার। দীর্ঘক্ষণ ধরে বক্তব্য হয়েছে, দেওয়া আমার খেয়াল হচ্ছে এই আমরা শরীরের উপর একটা আমাদের চাপ পড়ে গেছে, চাপ, এই চাপকে আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সেজন্য সমকালীন রাজনীতিতে আমাদের কুড়িগ্রামে একটি কর্মী সম্মেলন হয়েছে। প্রতিপক্ষ আমাদের
বিএনপি জামাতের এই একটি সমাবেশ হওয়াতে আরেকটি সমাবেশ আমাদের হতে যাচ্ছে, সেটা কি পার্সেন্টেজ কি আসতে পারে এটা লক্ষ্য রাখতে। কাজেই আমি মনে করি আমাদের সকলের চ্যালেঞ্জ যে কথাটা বলছি, সমাবেশ যদি মহাসমাবেশে হয়, এজন্য যা করা যাবে তা আমাদেরকে করতেই হবে, অস্তিত্ব। দ্বিতীয় কথা হচ্ছে এই সমাবেশকে ঘিরে সময় অত্যন্ত কম হয়েছে, তার মধ্যে 2 দিন অবস্থান করা হয়েছে। আমাদের জনতার এলাকার অনেক অংশের মানুষ ওই কর্মসূচিতে থাকবে, যে কারণে আমরা এগিয়ে নিতে পারবো বা করার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে। আমরা চেষ্টা করবো যাতে এই স্বল্প সময়ে আমাদের সেই সময়ের স্বল্পতা আলোচ্যভাবে বুঝিয়ে নিতে পারি, কি প্রক্রিয়া নিতে পারি সেটা আমরা দেখবো। আর প্রচার মাধ্যম আমাদের পোস্টার আমরা দিতে পারবো কিনা, পোস্টার আমরা দিতে পারবো কিনা সেটাও বিবেচনা করবে। প্রচারটা আমাদের ব্যাপক হতে হবে, বিশেষ করে জেলা শহরে মানে অফিস এই কয়েকদিন অফিস সংলগ্ন বুথ, এই কয়েকদিন অফিস কুড়িগ্রামের জন্য একটা আওয়াজ থাকে যে আমাদের বৃহস্পতিবার একটা সমাবেশ হতে যাচ্ছে বিএনপি, আর আমাদের সমাবেশের বক্তব্য অত্যন্ত তার অগ্নি ধরা বক্তব্য এবং সেটা একটা জাতীয় পর্যায়ে একদম। আমি আমার বাড়ি চিলওয়াড়ি থেকে আমরা প্রতিদিনের দেয় আমরা সেই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা বলে আমাদের বুঝতে পারছি। আমি আমার আগে যে কথাটি বলতে যাচ্ছে, অঙ্গ সংগঠনের এখানে আছেন, স্ব সংগঠনের উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ নেতৃত্বে যারা রয়েছে তারাও আমরা সকলে মিলে একত্রে আসা। আমাদের রায়হান সাহেব যে কথাটা বলছেন যে ওখানকার ভোট দেওয়ার জন্য সকল অঙ্গ সংগঠনের সঙ্গে নিয়ে আসে, আমরা সেই মতো কিন্তু জেলা থেকেও একটা অভ্যাস আমাদের হয়ে গেছে। আমার জেলারা কোথায় কোথায় জেলারা তাদের বলে যে জেলারা তো আমাদেরকে কিছু বলেন। কাজেই আমাদের সকলের সাথে অনুরোধ থাকবে যাতে করে সব সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে সকলকে আমরা অবহিত করতে পারি। শেষ কথা সেটি হচ্ছে আমার মনে নেই, শেষ কথা কি বলতে মনে নেই, আমার বক্তব্য শেষ। যে ধরনের সিদ্ধান্ত আসবে আমাদের এই কতগুলো লোক নিয়ে কতগুলো ফুল দিচ্ছে, কতগুলো যতগুলো ফুল দিচ্ছে ওই পরিমাণ আসলে তো ওই মাঠ ভরে যাবে, ওই পরিমাণে ইনশাল্লাহ আসবে। ও আরেকটি কথা বলতে চাই, 2টি অধিবেশন 2টি সভা কর্মী সভা আমাদের হলো এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ইনশাল্লাহ 20 ফেব্রুয়ারি এই সমাবেশের মুক্তিযোদ্ধার ব্যানারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার ব্যানারে মুক্তিযোদ্ধার এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় জনসমাবেশের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের অংশ হিসাবে আগামী 20 ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলায় জনসমাবেশ। এই জনসমাবেশের সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভা সভাপতি, সদস্য সচিব সহ সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছি শহীদুজ্জামান সাদুল আমার ছোট ভাই, তার কিছু কথা আমি দেব এবং ডাক্তার ইউনুস। ঘটনা হলো 17 এবং 18 তারিখ 2 দিনে
জেলার যে প্রধান আকর্ষণ যারা আহ্বায়ক এবং সদস্য সচিব এবং যুগ্ম সচিব যারা আছে, যুগ্ম আহ্বায়ক, এরা সবাই মিলে তিস্তামুখী। তার মানে কুড়িগ্রাম জেলা সহ কিন্তু এখানে তারা অনুপস্থিত। এখানে যেহেতু কুড়িগ্রামে তারা অনুপস্থিত, উপস্থিত থাকলে তারা ঘন ঘন আলোচনার মাধ্যমে এটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করত। এই কারণে আমি মনে করব সবচেয়ে বড় কাজ হবে একটা প্রচার কমিটি গঠন করা। এই আহ্বায়ক তার নির্ধারিত লোক দেবে, আহ্বায়ক তার সদস্য থাকবে প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃত্বে। প্রচার যত হবে লোক সংখ্যা তত বাড়বে। আমি মনে করি ইতিপূর্বে বহু মিটিং করেছি, সভা করেছি। ছাত্র দল নিয়ে আসবে তার নেতা ছাত্র দলকে, যুব দল নিয়ে আসবে যুব দলকে, এবং শ্রমিক দল নিয়ে আসবে শ্রমিক দলকে, বিএনপি নিয়ে এসে বিএনপি কে। এটা কিন্তু দলীয় কোনো সভা নয়, এটা সভা হচ্ছে জনসভা। তারপরে জনগণের সভা। আম জনতা যতক্ষণ পর্যন্ত হাজির করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই মাঠ পরিপূর্ণ করা সম্ভব হবে। আর আন্দোলনটা আনতে গেলে আন্দোলনটার কানে কানে পৌঁছাই দিতে হবে যে বিএনপির এখানে বিশাল জনসভা। এই যে প্রচারটা ব্যাপক করতে হবে, প্রতিটি ইউনিয়নে একটা করে মাইক ছেড়ে দিতে হবে, সেটা কমিটি থাকবে, প্রচার কমিটি। এবং এই জেলা শহরে ছাত্র দলের মিছিল সামনে, যুব দলের মিছিল, তারপরে শ্রমিক দলের মিছিল, এইভাবে মিছিলটা বের করবে। 20 তারিখের জনসভা সফল হোক সংগ্রহ। এখানে তারা কুড়িগ্রাম শহরে বাইরে থেকে আসবে, তারাও শুনবে, তারা গিয়ে বাড়িতে আলোচনা করবে। এবং প্রতিটি ইউনিয়নে যখন মাইকিং হবে, ইউনিয়নের যেখানে ছাত্র দল যুব দল আসবে, তার সঙ্গে অনেক জনগণ নিয়ে দিয়ে হবে। যারা সমর্থক আমার মনে হয় এই সমর্থক এই জন্য প্রচার শক্তিশালী করতে হবে। এর জন্য একটা আহ্বায়ক কমিটি একটা করে দেন, আর একটা করবেন আইন শৃঙ্খলা কমিটি, আর একটা করবেন আপনারা এই যে যারা মিছিল নিয়ে আসবে প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি সংগঠনে, এটাকে রিসিভ কমিটি। রিসিভ কমিটি মূল্যায়ন করবে আগামী দিনে কারা নেতৃত্ব পাবে, কার মিছিল সবচেয়ে বৃহত্তর বড়, এগুলা বিভক্ত থাকবে, এটা মূল্যায়ন করা হবে। এই মূল্যায়ন কর্মী মূল্যায়ন এর নাম হলো নেতা মূল্যায়ন। আমরা এটা করে দেখেন সংখ্যা বেশ সংখ্যা বাড়বে, অনেক বাড়বে। এই জন্য আর আমি বেশি কথা বলবো না। অর্থ কমিটি একটা থাকবে, সেটা যারা আপনার নেতৃত্ব আছে তারাই থাকবে, অর্থ বাড়াবার দরকার নেই, এইভাবে করে দেন। এখন ছাত্র দল যুব দল অঙ্গ সহকরণ আছে, সব নেতৃবৃন্দকে প্রতিটি থানায় এবং প্রতিটি ইউনিয়নে কে যাবে, কে অবস্থান করবে, কে কথা বলবে, এখান থেকে যদি ইউনিয়নে একটা ছেলে যায়, যে কোনো নেতা ইউনিয়নের নেতৃত্ব চাঙা হবে, এই জেলা থেকে আসছে, কাজে আমার লোক বাড়াইতে হবে। এই জন্য 8টা ইউনিয়নে 8 জন দেন, পার্শ্ববর্তী কোম্পানি বিশেষ করে কুড়িগ্রাম সদর উপজেলায় প্রতিটি ইউনিয়নে জেলা শহর থেকে যে কোনো একটা বাড়াই দেবেন। আগাম 2 দিন আগ থেকে যাবে তারা। আর পার্শ্ববর্তী যেগুলো উপজেলা আছে সেগুলোর উপর বেশি করে জোর দিতে হবে। রৌবাড়ি থেকে সেরকম ব্যাপক লোক আসতে পারবে না, সম্ভব না। এই জন্য এই আমার সাজেশন, এই 20 তারিখের জনসভা আমাদের সবচেয়ে বড় বিষয়টা দেখতে হবে। কিছুদিন আগে যে গোল্ডবাড়ি ভাই এখানে একটা জনসভা হয়েছে, কার? জামায়াতে ইসলাম। আর জামায়াতে ইসলাম জনসভা করে বাড়ি বাড়ি গ্রামে গ্রামে বলে বেড়াইছে, এইরকম লোক সঙ্গে আমরা জীবনে দেখি নাই। এরপর যারা আছে দেখছে আশেপাশের লোক বিএনপির জনসভা যেন দেখে কয়, আরে কোথায় জামায়াতে ইসলাম ভাসিয়ে যাবে, যা দেখলাম বিএনপির জনসভায় লোক। এই জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আপনাদেরকে লোকের লোকারণ্য করতে হবে, জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। এই আশা ব্যক্ত করে এই অনুরোধ রেখে আমার বক্তব্য
আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান হাসিব। আজকের যৌথ সভার সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রদল এবং যুবদলের সংগ্রামী সভাপতি আমাদের সভাপতি শহীদ হোসেন উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির অত্যন্ত মেধাবী নেতা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মাতা শফিকুল ইসলাম দেবু সহ জেলা বিএনপি মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, আমাদের সহকর্মী পিপি একদম প্রতিবেশী জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমার মনটা খুবই অস্থির, আমার বাসে যেতে হবে একটা জরুরি কাজে, যার কারণে আমি খুব দীর্ঘ বক্তব্য দিতে পারবো না। আমি শুধু বলতে চাই যে আজকে যে প্রেক্ষাপটে এই 20 তারিখের সমাবেশটা হতে যাচ্ছে, এর একটা দৃষ্টিভঙ্গি আছে। দেখেন, আপনি সারা বাংলাদেশে কিন্তু 64টা সাংগঠনিক জেলায় এবং 78টা সাংগঠনিক জেলায় এই জনসভাটা হচ্ছে। বিএনপিকে নিয়ে কিন্তু নতুন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা পেপার পত্রিকা সবাই তো অনলাইন আছেন, নতুন এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের বিএনপি কর্মীদের সাধারণ মানুষের সাথে মিলেমিশে একটা ঐক্য গড়ে তোলার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের তারেক রহমান এই কর্মসূচি, এটা যদি শুধু হতো যে আমাদের অস্তিত্ব রক্ষা, আহ্বায়ক কমিটির অস্তিত্ব রক্ষা, তা কিন্তু এটা সার্বিকভাবে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করি তাদের একটা সংকট থেকে উত্তরণের জন্য আজকে এই সমাবেশ। আমরা দেখবেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহানগরে বড় ধরনের উপস্থিতি ঘটানো হচ্ছে, সমাবেশ ঘটানো হচ্ছে। এতে করে দুইটা লাভ, আমরা জাতীয়ভাবে আমাদের অবস্থানটা জানান দিচ্ছি, আন্তর্জাতিকভাবে বিএনপিকে নিয়ে তারা ষড়যন্ত্র করার চক্রান্ত করতেছে, খেলা করার চেষ্টা করতেছে, তাদেরকে একটা জানান দাও যে আমরা বাংলাদেশের প্রধান দল। এখন যেহেতু কিছুক্ষণ আগে একজন বললেন যে এখন দোষর নেই, আমরাই শেষ করবো, দোষরের বেতাত্তারা এখনো আছে এবং আরো নামে বেনামে অনেক ষড়যন্ত্রকারী আছে। আপনারা রাজনীতিকরণ এখন জানেন, সেই সমস্ত খেলা বন্ধ করবার জন্য কিন্তু 20 তারিখের আমাদের এই সমাবেশ। ইতিমধ্যে বক্তারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে, অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছে। এই বক্তব্যগুলো যদি আপনারা ধারণ করেন, আমি বিশ্বাস করি সেদিন 20 তারিখ হবে এই কুড়িগ্রাম শহর বিএনপির শহর, ঠিক কিনা বলেন? 20 তারিখ হবে প্রত্যেকটা পাড়া মহল্লা রোড ঘাটে, মাঠ যতই ছোট হোক, মাঠ যত বড় হোক, কুড়িগ্রাম শহর সেদিন বিএনপির মিছিলের অবস্থায় পরিণত হবে। এবং আমরা এর মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, ঢাকাকে জানিয়ে দিতে চাই, তারেক রহমান যে নেতৃত্বটা এখানে দিয়েছে অত্যন্ত বিবেচনা করে দিয়েছেন। তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের কর্মীদের সাথে সম্পর্ক আছে, তাদের জনগণের সাথে সম্পর্ক আছে। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করব। এবং ওই একটু আগে ওমর ভাই বলল যে জামাত ইসলাম বড় সমাবেশ করছে, আমাদেরও নেতৃবৃন্দ মঞ্চে থাকবে, স্বেচ্ছাসেবক দলের
যে কমিটি আছে সেটাও তদারকি করবে। আমাদের সেটা প্রতিক্রিয়া করতে হবে। দুইটাই যদি জনসভা শুরু হয় শেষ না পর্যন্ত সালাম ভাইয়ের বক্তব্য সভাপতি যে করবে সভাপতিত্ব মোস্তফা ভাইয়ের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ওখান থেকে উঠবো। এইটুকু যদি প্রতিক্রিয়া করে আসি তাহলে মনে করবেন 21 তারিখ থেকে আপনাদের নেতৃত্ব আপনাদের সবকিছু আপনাদের পক্ষে। আমি কথা না বলে শেষ করছি। সবাই ভালো হবে ইনশাআল্লাহ। 17, 18 এবং 20 তারিখের কর্মসূচিতে আনন্দ উচ্ছ্বাসের সাথে নতুন উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করবো ঐক্যবদ্ধভাবে। সেই আশা ব্যক্ত করে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম লেবু। যৌথ সভা সমাবেশে সভাপতি জেলা মনোনীত আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান আছেন, জেলা বিএনপির সদস্য সচিব আমাদের সকলের প্রিয় নেতা উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সভাপতি সাবেক এপি যারা এখানে দুইজন আমাদের প্রযোজীয় ব্যক্তি, তিনজন, একজন আমাদের ওমর ভাই যিনি তার বিশেষণ অনেকে আমরা দিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং আব্দুল ভাই সরকার এবং আব্দুল ভাই সহ ব্যক্তিবৃন্দ অনেকক্ষণ বক্তব্য শুনে আপনারা এক মানে যে বাংলাদেশে 44টা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোকে আমার জেলা প্রশাসক বাবা 44টি মন্ত্রণালয় দেখভাল করে। আমি তো প্রশ্ন করছিলাম যে আপনার কাছ থেকে যে আপনি যদি সব সমন্বয় করিয়ে তোমার কি হয়েছে, মুখের কি হয়েছে, এটা কি এটা কি হয়েছে আপনার কাছ থেকে উনি বললেন যে আমার কাজ বুঝতে পারছি, তাহলে সমন্বয়কারী হিসেবে ওই কাজ করে। তা আমাদের জেলা বিএনপি নেতৃত্বে বলছে আমরা খুব আপনাদেরকে উপদেশ দিচ্ছি, হ্যাঁ এটা করতে ওটা করতে, ছাত্রদল মুখ লোকানো আমাদের কাছে তাই না? 44 মুখ লাগাবো, ওখানে সচিব আছে, আমার সচিব আছে দেখি, আমাদের সচিব আছে, মিনিস্টার আছে, এখানে ছাত্রদল আছে, যুবদল আছে, হ্যাঁ স্বেচ্ছাসেবক আছে, অনেক দল আছে। এবং আমরা তো অলরেডি সাধু সন্ন্যাসী হয়ে গেছে, কেন্দ্রীয় ভাবে বলে চাঁদাবাজি চলবে না, কেন্দ্রাবাজি চলবে না, কোনো খারাপ কাজ করা চলবে না। তাহলে ব্যবসা বাণিজ্য বাড়ালে দিলে কি ব্যবসা বাণিজ্য করতেই আর্থিক কাজগুলো করলে এই কাজগুলো আমরা যদি করি তাহলে আমাদেরকে অবস্থা আগের মতন হবে। যেমন অনেকে বলে ভাই 17 বছর আন্দোলন করলেন না, একটু দেখিয়ে আরে আন্দোলন করে ভালো কথা, তো আমি দেখবো আমরা দেখবো, কিন্তু তারপর এটা আবার অনেক বেশি মনে বলতেছে মিছিল করে দেখে আসবে। আরে ভাই একদিন যদি 5 মিছিল তাকে নেতৃত্ব দেওয়া হবে, 15 বছর দিয়ে গিয়ে হবে। আমি মনে খারাপ করতে চাই, উনি আসলে আমাদের রাজনীতি স্টাইলটা ঠিক আগের মতনই যদি আমরা চিন্তা করি হবে না, এটা হওয়ার কোনো বুদ্ধি নেই। তার এসে নিজে বলতে চাই যে আমাদের ইয়াতে বলছিলাম ওটা হলো রাজনীতি শিক্ষা কোডিং এর কাছে দেখেন নাই কুসুই করা যারা অর্থাৎ বাড়ি মামা বাবরা যারা মামলা করতে বুঝলেন বা আজিজুল ভাই বাবরা তো মিনিস্টার এমপি ছিল, ওনারা তখন ফিরিয়ে আসতো তার সঙ্গে আমাদের তো কোনো হোটেল ছিল না, ওদের সালা দিচ্ছে শুদ্ধ কত জায়গা নেই, এত আমাদের নেতারা বলতে ভাই শিখিয়ে থাক অর্থাৎ তোমার খারাপ কাজ করা। এখন আমার প্রশ্ন যে একটা সমাবেশ হাজার হাজার লোক আমরা আনলো, কথা কি তার এই লোকগুলোকে আনতে হবে, ঠিক আছে ভালো কথা। আমাদের 15 বছরের যে
গ্লানি, আমাদের 15 বছরের যে অত্যাচার, এখন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আপনারা হাত খারাপ হয়েছে, পায়ে বেরি হয়েছে, আপনারা মানে মায়ের দালাদা করতে পারেন নাই, বাপের দালাদা করতে পারেন নাই, এবং যেখানে অনেক অশান্তি হতেছে সেই লোকগুলো একটা যদি চাপ নেই যে তোমরা বসলাম দোকানে মাথা ধরে কি সম্ভব? এই জন্য আমাদের নেতা ইয়ে আছে মোস্তফা ভাই, সোহেল ভাই, না এবং ওনারা আমাদের ইমাম নাকি, মানে ইনিও ইমাম উনিও ইমাম, ইমাম মানে কি নেতা, হ্যাঁ এখন মৌলানারা ইমাম বলবো, আমরা এনারা ইমাম বলবো কি দিতে। আচ্ছা, এই কারণে আমাদের 2 ইমাম আছে, আমরা তার ইমামে একরাম যারা আছে তার সাথে মিলিয়ে ইনশাআল্লাহ কিভাবে এই যে সাফল্য মণ্ডিত করা যায় সেই ব্যবস্থাটা আমাদের করতেই হবে। এই বাড়িমা বলতেছে 17-18 তারিখ ওই তিস্তা নদী মানে সদাই তো অনেক দিন 2 দিন ছুটি দেয়, তিস্তার বাতাস আর মামু মানে বক্তৃতা দিতে দেয়া শিশির বাতাস খেয়া পরে কিন্তু রোমড়ি যাবো, আমি মনে করি এই লোকটা মানে নিয়ে যাওয়া যাবে না, শীত হয়ে গেছে গিয়ে নাক আমার বারে হাত কাল কমার হবে বাবা দেখো দেখো, আমি দেখি ঠান্ডা, আমি শীত মানে তার জ্বর এসে যাচ্ছে। এখন 2 দিন ধরে থাকার পর আমি তাকে দূরে খুঁজি ভাই অভিযোগ করা যায় না, অথচ দিলেও দেখা করে চলে যাবে পারো আইতে তারে কেমন আনবো প্রস্তুতি পাশা রাইতো পরের দিন, হ্যাঁ হ্যাঁ আর 12টা শেষে তারপরে উনি ইয়ে কি বলতে পাশা রাইতে নিয়ে আসবে, 12টা পাশা রাইতে কি। এই জন্য আমরা বলতে চাই ওই 2 দিন আমাদেরকে দোকান জাতীয় প্রোগ্রাম যেখানে তারেক সাহেব এখানে আমাদের উপস্থিত থাকবেন, ভার্চুয়ালি পার্টি মহাসচিব উদ্বোধন করবে, 10টা পয়েন্টে আমাদের রুল কমিটি রাজাঘাটের ইয়েতে থাকবে, এবং তারপরে বরগুদ্দরা ভুল থাকবেন ইয়াতে সিলবাড়িতে, পুলি করে থাকবেন আরেকজন নেতা, মহাসচিব থাকবেন ইয়াতে কি বলে তিস্তা ব্রিজের ওখানে দুদুয়াই সহ। এখন এত নেতাগুলি আসছে সেখানেও তো আমাদেরকে দেখে আমাদের তো অনেকগুলো নেতা ইয়ে করছে। তাই আমি বলবো যে আপনারা এত যতগুলি আছেন সবাই মিলিয়ে আমাদের দুটো দলের পজিশন ভালো, ছাত্র দল ভালো, কৃষক ভালো, কৃষক দল সবাই ভালো আছে এবং মৌসুমী দল সবাই ভালো আছে। আমাদের দিকে ব্যক্তিগত খোঁজে খাঁদে লোক আছে, সেগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো, এবং সেই লোকগুলো যদি কয় যে আমরা সেটার সাথে আমরা আমরা ব্যক্তিগতভাবে আমরা এখন 71 জন সদস্য আছি, সবাইকে এই জনসভাটাকে আমরা সফল করি। তারপর ওই যে মাঠটা আমরা নিচ্ছি ওই মাঠটা আসবো অতিরিক্ত আমরা 5000 বেশি লোক করবো। যে কোমার পঞ্চি বয়াল বলি কিন্তু 14,000 টাকা ইমাম বসছে তাদের যদি জনসভা এই আছে ওই সোহেলের বাপের সবচেয়ে বেশি লোক আছে, সবচেয়ে আমার জীবনে আমি যতগুলো দিয়ে পড়ছি সোহেলের বাপের সবচেয়ে বেশি হয়েছিল। তাদের যদি হয় সেদিন আমাকে বলছে ভাই আমি 15-20,000 লোক আমি গণি দিই 32 লোক হলে আমরা খুব আমি অনেক পাতা ধরে আমি বাকি যাই হোক আমি আর বক্তৃতা দিতে চাই না। যুবদের উপরে আমার ভরসা আছে, ছাত্রদের ভরসা আছে, অঙ্গদের উপরে ভরসা আছে। আমরা এটা বিএনপির মাথা ছাত্রদের ফুটি তো ঠিক না করে মাথা এমনি নড়ে পড়িয়ে তাই ভাই মাথা আপনার শক্ত রাখে এই ব্যবস্থা ধন্যবাদ আমাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমরা দীর্ঘক্ষণ থেকে আজকে 2টি মিটিং আমরা করলাম, আপনারা অনেকক্ষণ থেকে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। এই জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত আমরা এই সমাবেশ মুক্ত হওয়ায় আমরা সমাবেশ করছি। ইতিপূর্বে আমরা একটি সমাবেশ করেছিলাম, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খবর সাহেব এসেছিলেন। বাজারের মধ্যে অনেক বাধা, পদে পদে নেতা কর্মীদেরকে আক্রমণ করা হয়েছিল, মিটিং কয়েকবার নিষেধ করা হয়েছিল ওখানে না করার জন্য। যেহেতু আমরা খুব স্বাধীনভাবে একটি মিটিং করার সুযোগ পাচ্ছি এবং আমার মনে হয় আপনারা জানেন যে আমাদের কিন্তু দেশের যে অবস্থা, আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তারপরেও
নির্বাচনও খুব একটা দেরিতে না কিন্তু নয়। ইনশাআল্লাহ আমরা যেভাবে কাজ করছি আমার মনে হয় সব বিষয়ে এই জনসভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমি মনে করি যে আমরা জানি আমাদের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত পরিশ্রমী এবং তারা দীর্ঘদিন থেকে রাস্তাতে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। তাই আমার বিশ্বাস তারা সকলে মিলে আমাদের এই প্রোগ্রামটা আমরা সফলভাবে ইনশাআল্লাহ করব এবং আমরা যেন এই প্রোগ্রামটা সফলভাবে করতে পারি এই বিষয়ে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আজকে মামা বলেছেন সংখ্যা আমরা আমাদের সর্বোচ্চটা আমরা উপস্থিতি করব, সর্বোচ্চ আমাদের যা আছে আমাদের সবার জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের উপস্থিতিটা যেন বেশি হয় এই বিষয়ে আমরা সবাই চেষ্টা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আজান দিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে আমি মনে করি যে কাজ সবাইকে করতে হবে, কাজ সবাইকে করতে হবে। বিশেষ করে আমি মনে করি বিভিন্ন অঙ্গ দলের যারা নেতৃত্ব রয়েছে তারা মনে হয় জনসভা স্থলে সবাই সবার জায়গা আমার মনে হয় বিভিন্নভাবে ছাত্র দল একদিকে, যুব দল দিকে, স্বেচ্ছাসেবক দল দিকে প্রত্যেকটি অঙ্গ দলের একটা জায়গা আমার হয় নির্ধারণ করা উচিত। ইনশাআল্লাহ আমরা যদি পারি 19 তারিখে এই বিষয়টা নিয়ে 19 তারিখে আমরা অবশ্যই মাঠে এই সিদ্ধান্তটা অবশ্যই নিব এবং আমাদের এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আহ্বায়ক আজকের মিটিং এর সভাপতি তিনি কিছু কমিটির কথা বলবেন। আমি মনে করি যে কমিটিটা মুখ্য বিষয় নয়, কাজ করতে গেলে কমিটির প্রয়োজন, কিন্তু কাজ সবাইকে করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি আবার আপনারা দীর্ঘক্ষণ থেকে আমাদের এই আলোচনা সভাকে সফল করেছেন, অনেকে মূল্যবান বক্তব্য দিয়েছেন। এই জন্য আপনাদের সকলকে আমি আবারও জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা আগামী 19 তারিখের জনসভাকে সফল করার জন্য আজকে এই আলোচনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আজকে এই সভার সম্মানিত সভাপতি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান। দেশব্যাপী যে জনসভা এবং মহাসমাবেশ, সেই সমাবেশ উপলক্ষে আজকে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা, আলোচনা সভা সভায় উপস্থিত জেলা নেতৃবৃন্দ এবং বিগত দিনে জেলা বিএনপিকে যারা নেতৃত্ব দিয়ে এদিকে দ্রুততার সহিত এই মুহূর্তে সেই জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল এবং আরো অনেক মহিলা দল সহ মহিলা দল এখানে ছিল সহ যারা এখানে উপস্থিত আছে সব নেতৃবৃন্দ এবং সব কর্মীবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এত দীর্ঘ সময় ধরে এই 20 তারিখের জনসভা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিচয় দিয়ে এখানে ধৈর্য সকলে বসে আছেন, সেই জন্য আমি জানাই জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা জানেন যে আপনারা প্রত্যেকে স্ব জায়গায় কিন্তু বিশেষ করে এই সমস্ত জনসভা করার জন্য মহান। এই কারণে আমি বিগত সময় দেখেছি যে আপনারা যে সংগঠন থেকে যে জনসভাই করেন না কেন, সেই জনসভা যেমনই হোক সাফল্যমণ্ডিত হয়েছে। আর এখানে তো আমরা সবাই গল্প বলি ছোট্ট একটা, কালকে রাত্রে সালাম ভাইয়ের সাথে কথা হয়েছিল, বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই।
উনি আমাকে বলতেছিলেন যে তোমার তো নতুন কমিটি, আগে তো অনেক উপদল ছিল, অফিস কয়েকটা ছিল, এই সভা কেমন হবে? আমি বললাম ওনাকে যে ভাই, আমরা কমিটি দিয়েছেন কেন্দ্র থেকে, আমরা চেষ্টা করেছি আমাদের অঙ্গ সংগঠন সমূহ সবগুলোকে আমরা কাছে টানার চেষ্টা করেছি, এবং সেটি আমার মনে হয় আপনি দেখলে বুঝবেন যে সম্ভব হয়েছে কি হয়। উনি আমাকে বললো যে অবস্থা আসলে এরকম করে না বলে খোলাখুলি আমাকে অত্যন্ত ভালো অবস্থা এবং ভালো অবস্থা, এবং আপনি ইচ্ছে করলে আপনি যদি মনে করেন যে আমি 15,000 লোক চাই, তাহলে 15,000 লোক, 20,000 লোক চাই, 20,000 লোকের সমাধান করা সম্ভব। ভালো হইলো তোরা গন্ডগোল মিটিং, আমরা তো মিটাইতে পারি না। আমরা যদি বলি যে মূল দলে কিন্তু এখনো কেন এখানে ওখানে ইতস্তত বিক্ষিপ্ত নাই, কোথায় অঙ্গ দল, সেই অঙ্গ দলগুলোই আমাদের চালিয়ে, তাহলে আমরা এটা পারবো কি পারবো না বলুন তো? ইনশাআল্লাহ আমরা পারবো। সেই জন্য বক্তব্য নয়, আমরা কাজে দেখাতে চাই। আমরা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে যাওয়ার সময় আমি একটু বলতে চাই যে আমরা এখানে কয়েকটা কমিটি করেছি, যেমন মঞ্চ কমিটি, যেটা দায়িত্বে আমি নিজেই আছি। মঞ্চ কমিটির দায়িত্বে আমি নিজেই, এবং আমি যাকে যাকে মনে করবো তাকে তাকে ডেকে একটা কমিটি করবো, আমি দায়িত্বে আমি নিজেই। অপরতলা একটা কমিটি ছিল, আছে, অপরতলা একটা কমিটি করেছি। এই কমিটিতে আমাদের সদস্য সচিব সোহেল হোসেন কায়কোয়াদ আর আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা আর যাদেরকে এখানে নেওয়া দরকার তাদেরকে নিয়ে এই কমিটি করবে। স্বেচ্ছাসেবক এইগুলোতে, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা এইগুলোতে, এই কমিটিতে আমরা অনেক কয়েকজনকে রেখেছি। তাদের মূল্যে আছে জুয়েল, তারপরে অঙ্গ সংগঠনের সকল সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, এরা হচ্ছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে। আর প্রচার কমিটির আহ্বায়ক হিসেবে আমরা সিলেক্ট করেছি যুগ্ম আহ্বায়ক, ঠিক না, দায়িত্ব দেওয়া হয়েছে। এটা মাইকিং করবে, ব্যানার, প্রচার, চাষ সবকিছু, এটা আসিফুর রহমান আসিফকে আমরা দায়িত্ব দিয়েছি। উনি যাকে যাকে মনে হবে নিয়ে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে উনি এটার দায়িত্ব পালন করবেন। এই ছিল আজকের আমাদের এই 20 ফেব্রুয়ারি মিটিং সাফল্যমণ্ডিত করা বিভিন্ন উপকমিটি। যদি এই উপকমিটিতে আমাদের কোনো আপত্তি নেই, যে কেউ আসতে পারে এই উপকমিটিতে, যে কোনো কমিটিতে। আমার পক্ষে আমি অসুস্থ হলে আরেকজনকে দায়িত্ব দিই, কারণ এই ইয়ে তো করতে হবে যে কোনো ভাবে। অতএব এখানে কোনো নাম, কোনো বিষয় না। আমরা হয়তো কারো নাম দিতে পারলাম কি পারলাম না, ওটা কোনো বিষয় না। সবাই একসাথে থাকবো, এবং যদি কেউ উদ্যোগী হয়ে তার নাম, নিজে নামটাই দেখাতে আসে, সবার আগে আমরা অভ্যর্থনা যে আসে। হ্যাঁ, সমন্বিত অবশ্যই না, সেটা তো ঠিক আছে। এখন এই যে একটু পরে শুরু হবে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দীর্ঘতম সময় ধরে আমাদেরকে সহযোগিতা করলেন এবং সহযোগিতা করেই যাচ্ছেন। আজকে দেখেন 3টে থেকে এই লোকগুলো ঘুরে ঘুরে এইটা না ওইটা কমিটিতে আছে। তো এই 3টে থেকে এই লোকগুলো বসে আছেন শুধু বিএনপির জন্য, আমাদের জন্য না, কিন্তু বিএনপির জন্য। সেই বিএনপির জন্য, এই বিএনপিকে যারা আজকে নেতৃত্ব দেবে তাদের সম্মানটাও আপনাদের সম্মান। সেই সম্মান রক্ষার্থে আপনারা সবাই একসাথে হয়ে আগামী এই 20 তারিখের কৃষি জনসভা সাফল্যমণ্ডিত করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এই সভা এখানে